আমাদের এরকম ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই গ্রামটিতে সমস্যার আর শেষ নেই, কিন্তু নতুন করে এক বড় ধরনের ভয়ানক সমস্যার উদয় হয়েছে। গভীর রাতে এক নারী কাউকে তার নাম ধরে ডাকে, আর সেই ডাক শুনে সেই পুরুষ নাকি ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। আর সকালবেলা হলেই জঙ্গলের ভিতর এক পুকুর পাড়ে তার মৃতদেহ পাওয়া যায়। এই নিয়ে গ্রামের মানুষ খুব চিন্তায় আছে। এইভাবে তো আর থাকা যায় না। রোজ রাতে ভাবি এই হয়তো আমাকেই ডাকছে। সেটাই তো, পর পর 3 জনের মৃতদেহ পাওয়া গেল। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? কিছুই কি করা যায় না? ভগবানকে ডাকা ছাড়া আর তো কোনো রাস্তা দেখছি না। সিরাজ, এসো, বাইরে এসো। আমি তো ডাকছি তোমাকে, শুনতে পাচ্ছ না? এসো বলছি। সিরাজ, এসো, এসো আমার সাথে, এসো বলছি। গ্রামে পরপর 4 জনের এই রকম ভয়ানক মৃত্যুর পর সন্ধ্যা হতে না হতেই সবাই সবার ঘরে ঢুকে যেতে লাগলো। সন্ধ্যার পর যেন মনে হতো এই গ্রামে আর কেউ বেঁচে নেই। তারপর একদিন এই গ্রামে রামের উদয় হলো। এই গ্রামে তার মামার বাড়ি। সে বহুদিন পর এখানে বেড়াতে এসেছে। দাদু, ও দাদু, দিদা, সবাই মরে গেল না কি? কেউ আছে বাড়িতে? আরে, এই যে রাম, আয় আয়, ভিতরে আয়। এতদিন পর তোর এই সময়ই আসতে লাগলো, আর সময় পেলি না? কেন দিদা, কি হয়েছে? তুমি এমনভাবে বলছো কেন? আমার আশা থেকে তুমি একটু খুশি হওনি? খুশির থেকে বেশি ভয় লাগছে। আজকাল গ্রামে যা সব ঘটনা ঘটতে শুরু করেছে, তাতে ভয় ছাড়া খুশি হই কি করে বলতো? এরপর তাদের কাছে রাম সব ঘটনা শুনল। ঘটনা শুনে সে কিন্তু একটু ভয় পেল না, কারণ তার সাহস খুব। আচ্ছা দাদু, পেতনিটা দেখতে কেমন? তুমি কি কখনো দেখেছো তাকে? ওসব নিয়ে রাতের বেলা কথা বলতে নেই দাদা। তুই খেয়ে চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়। রাতের বেলা যাই হোক না কেন, তুই কিন্তু ঘর থেকে বাইরে বের হবি না। রাম, শুনতে পাচ্ছ? এসো, বাইরে এসো। এই তো তুমি এসে গেছো দেখছি। এবার আমার সাথে এসো, এসো, এসো বলছি।
রামের যখন চেতনা ফিরে এলো তখন দেখলো সে এক পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনে এক অদ্ভুত দেখতে মহিলা। কে তুমি, আর আমাকে এখানে ডেকে এনেছো কেন? তোমার ভয় লাগছে না আমাকে দেখে? কই না তো। তুমি আমাকে মুক্তি দিতে পারবে? কিন্তু কিভাবে? আমি কি করে মুক্তি দেব তোমাকে? আমার শরীর এই পুকুরের ভিতর পড়ে আছে, যতদিন ওটা থাকবে ওখানে ততদিন আমার মুক্তি হবে না। তুমি দয়া করে আমাকে মুক্তি দাও। পরের দিন সকালবেলা রাম গ্রামের লোকজনের কাছে কালকে রাতের ঘটনা সব খুলে বলল। তারপর সবাইকে নিয়ে সে সেই পুকুরের দিকে রওনা দিল। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর সেই মহিলার কঙ্কালটিকে তারা সবাই মিলে বাইরে বার করে আনলো। তারপর গ্রামের সবাই মিলে সেই মহিলার কঙ্কালটির শেষ ক্রিয়া করলো। তারপর থেকে ওই গ্রামের ওপর আর ভূতের ভয় থাকলো না।